ছবি তুলি খাই দেন ভালো ভাবি মাছ দিয়ে দেন ওদের দেন মশালে আচ্ছা হাত পুরো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আসিফের আব্বু আর আমি দুজনে যাচ্ছি আড়ংয়ে। আমাদের বাসার এই সাইডটাতেই একটু দূরেই আড়ং, মানে বেশি দূরে না। যাচ্ছি হচ্ছে রিয়াদের আমাদের এক ভাই আছেন, মানে আমার হাজব্যান্ডের এক ছোট ভাই। তো উনি বাংলাদেশে এসেছে অনেক আগে, আমরা ওনাকে অনেক খুঁজেছিলাম, উনিও আমাদের খুঁজেছিল, পায়নি। তো বরিশালে এসেছে আর আমার শ্বশুরের বাসাও চেনে, কারণ আমার দেবরের সে বন্ধু। যাই হোক, ওখান থেকে নাম্বার নিয়েছে, আমাদের কল দিয়েছে। তো এখন আমরা একটু আড়ংয়ে যাচ্ছি, যদিও তাকে আমাদের বাসায় আসতে বলেছিলাম, বলেছে যে আজকে ওদের সময়ও নেই আর রাত্রেও হয়েছে 8টা সাড়ে 8টা বাজে। তো আমরা আড়ংয়ে চলে এসেছি দেখা করার জন্য। তো আড়ংয়ে এসে তাদেরকে পেলাম, আমাদের দেখে তো খুব খুশি, কারণ অনেক বছর পর দেখা হয়েছে। পরিচিত মানুষগুলো যখন দেখা হয় অনেক বছর পর, তো অন্যরকম একটা ইয়া থাকে। তো ওনার মেয়ে, বড় মেয়ে আড়ংয়ে জব করে, বিএম কলেজে পড়ছে, আর এদিকে আড়ংয়ে জব করছে। আর এইটা হচ্ছে ছোটো মেয়ে, ওয়াইফ। আর এই যে হচ্ছে আমাদের নান্টু ভাই। তো আমাদের পেয়ে এসে খুবই আসলে খুশি হয়েছে। এরপর আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে ছবি টবি তুললো আমাদের সাথে। এরপরে এসেছি এখানে, এটা হচ্ছে আমির হোসেন আমুর বাড়ি। তো এই বাড়িটাকে সেদিনকে বুলডোজার দিয়ে পুরো দেয়ালটাকে ভেঙে ফেলেছে। তো সেইটা আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাড়ির ভেতরটা অনেক সুন্দর, যদিও দেখা যাচ্ছে না। বলে যে এরকম বিশাল বিশাল বাড়ি করে অবৈধ টাকা উপার্জন করে, তারপরে বড় বড় বাড়ি করে ফেলে রেখে দেয়, সেই বাড়িতে থাকেও না, জায়গায় জায়গায় বাড়িঘর করে রাখে সুন্দর করে, অথচ কোনোদিন থাকতেও হয়তো পারে না। আর সাধারণ পাবলিক আমরা কত মানে এই ব্যাপারে কত করি, কষ্ট করি না, একটা বাড়ি করতেও কত সারা জীবনের একটা স্বপ্ন থাকে, একটা বাড়ি করব, কেউ করতেও পারে, কেউ পারেও না। এরপরে চলে এসেছি তাদেরকে বিদায় দিয়ে। একটু যাওয়ার সময় বাদাম নিয়ে যাচ্ছি, আপনারা সবাই জানেন কম বেশি আমি একটু বাদামটা পছন্দ করে খাই। এখান থেকে ওনার বাদামটা বেশি ভালো, বটতলাতেই উনি বসে। তো এখান থেকে বাদাম নিলাম। এখন যাব একটু আমতলার দিকে, আমাদের দোকানের ওইখানে। এরপরে আমাদের কি বলে দোকানের ওদিকে যাচ্ছি, ওখানে একটু কাজ আছে সেরে তারপরে আমরা যাব একটু চিকেন কিনতে। ওই পাশেই চিকেন, এখন অনেক রাত্র হয়েছে, প্রায় 10টা বাজে। তো আমি আর আসিফের আব্বু রিকশায় বসা এখানে চিকেনের অর্ডার দিয়েছি। অনেক কাস্টমার, তো আমি এখান থেকে নিচ্ছি ওই যে মুরগি, কি মুরগি জানি বলে, ওই যে ডিম পাড়া মুরগি। সুজনের মাকেও কল দিয়েছি যে সুজনের মা একটু আসো, এসে কাজ করে দিয়ে যাও, কালকে দুপুরে আমার বাসায় মানুষ খাবে, তো মেহমান খাবে। তো সুজনের মা চলে এসেছে, তো আমি আর সুজনের মা একসাথেই বাসায় ঢুকেছি। এখন যাব যে সুজনের মা মুরগি কাটবে, মাছ ওয়াশ করবে, মাছ যে ভিজাতেও পারিনি, কারণ আমি তো জানি না তারা আসবে। হঠাৎ করেই ডিসিশন হলো কালকে দুপুরে আমাদের বাসায় খেয়ে তারপরে তারা পিরোজপুর রওনা দিয়ে যাবে। এই জন্যই সুজনের মাকে ডাকা, একটু পেঁয়াজ কাটবে, সবজি কাটবে, তারপর রাতে ওদের জন্য একটু পরোটা বানিয়ে দেবে। এখন যে পরোটা আগে মাখিয়ে রাখবে, আমরা সবাই রাতে পরোটা খাবো আর পেঁপে ভাজি খাবো। পেঁপে নিয়ে নিয়েছি, যে তাড়াতাড়ি করে পেঁপেটা একটু কুচিয়ে দেবে, প্রেসারে ভাজি করে ফেলবো। একটু চিনি দিয়ে ভাজিটা করলে, কাঁচামরিচ বেশি করে দিলে ভাজিটা টেস্ট হয়, পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, আমরা চলে এসেছি বাসায়। সুজনের মার যেতে যেতে 11টার মতো বেজে যাবে। আমি বলেছি তোমাকে আমি এগিয়ে দিয়ে আসবো কত দূর, কারণ সুজনের মা যায় হচ্ছে লাইনের অটোতে। তো আমি অটো পর্যন্ত দিয়ে আসলে সুজনের মা চলে যেতে পারবে। আমারও তো একটা মানে তারও তো একটা আছে, তাই না? মহিলা মানুষ একা যাবে, সেজন্য আমারও তো একটা দায়িত্ব আছে। সেজন্য আমি তাকে উঠিয়ে দেবো, বললাম যে তুমি তাড়াতাড়ি করো। তো এদিকে আমি পরোটা ভেজে নিয়েছি সব। সুজনের মাকে বললাম তুমি তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেলো, দেরি হয়ে যাচ্ছে, তোমাকে তো নামাতে হবে, এই আর কি। তো আমি চিন্তা করলাম বাচ্চা 3টাকে খাবার দিয়েই যাই। তো আসিফ আশফাক আফিফকে খাবার দিয়ে রওনা দিয়েছি, কারণ আশফাক দুপুরেও তেমন কিছু খায়নি, ওর ক্ষুধা লেগেছে অনেক, এই আর কি। তো আর বাজেও কম না, 11:15টার মতো বাজে। তো সুজনের আম্মাকে আমি নামিয়ে দিতে যাব। আমি একটু ঠান্ডা, আজকে বেশ ঠান্ডা আছে, সুজনের মাকে দিয়ে আসবো। আর যাওয়ার সময় দেখি দোকানটা বন্ধ করে ফেলে, জলদি করে এই দোকান থেকে টুকটাক কিনেছি। এরপর সুজনের মাকে অটোতে উঠিয়ে দিয়েছি, সুজনের মায়ের পাওনাও দিয়েছি। তারপরে এখান থেকে কিনলাম একটু
ইয়া খাবার কি বলে এটাকে বলি আমরা ওই যে মুরমুরালি, ওইটাকে নাম, এটাকে ইয়াও বলে কি জানি, ছোটো সময় আমরা বলতাম, ভুলে গেছি, নকুলদানা না খেজুর, যাই হোক। এরপরে সুজনের মাকে নামিয়ে দিয়ে ওটা কিনে এসেছি, আমি যাচ্ছি। তো রাস্তায় এখনও মানুষ আছে, 11টা সাড়ে 11টা পর্যন্ত থাকে। তো আমি এখানে একটা ভ্যান দাঁড়ানো আগেই দেখে গিয়েছিলাম, তখন কেউ ছিল না। তো ওখান থেকে আমি কিছু এই বড়ইগুলো নিলাম, বললো মিষ্টি হবে। আর একদিন নিয়েছিলাম, সেটাও খারাপ হয়নি, মিষ্টিই হয়েছিল। নিলে বেশি খাওয়া হয় না, ফ্রিজে থেকে যায়, তারপরও নিয়ে নিলাম যে বাচ্চারা খাও, একটু খেলেও ভালো, কারণ দেশি ফল একটু খেলেও ভিটামিন যাবে বডিতে। খেতে চায় না ওরা আসলে এইসব ফল, তারপরও জোর করে দেই, বলি যে একটু খাও একটু খাও। রাস্তা একদম নিরিবিলি। যাই হোক, সামনে যে ফার্মেসি, ওই ফার্মেসির ভিতরে আমি আমার বাজার সদাইগুলো রেখেছি, ওই যে আমাদের বিল্ডিংটা দেখা যায় কিন্তু এখান থেকে। তো এই ফার্মেসিটা রেখেছি, পাশের দোকানটা থেকে কিনেছি, কিন্তু মনে করেছিলাম উনি দোকান বন্ধ করে ফেলবে, পরে দেখি না এখনও খোলা আছে। তো যাই হোক, আমি এখানে এই প্যাকেটটা রেখে গিয়েছিলাম, এখন নিয়ে নিয়েছি। এখন বাসায় যাব, তারপরে বাসায় যেয়ে আবার খাবার খাবো। রাস্তা কিন্তু একদম নিরিবিলি হয়েছে, মানে এখনও মনে হয় শীতের প্রভাবটা অনেক বেশি। মানে 9 সাড়ে 9টা বাজার পরেই কিন্তু আস্তে আস্তে রাস্তাঘাট একটু ফাঁকা হয়ে যায়। তো সুজনের মাকে সুন্দরভাবে মানে উঠিয়ে দিলাম। এখন বাসায় যেয়ে কল দিয়ে জানবো যে পৌঁছাইছে কিনা। তো এই দায়িত্বগুলো আমি সবসময় সবার ব্যাপারেই পালন করি, চেষ্টা করি। যাই হোক, অনেকে করে না, অনেকের বাসা থেকে আসলে পরে একটু ফোন দিয়ে জিজ্ঞাসাও করে না যে বাসায় এসে পৌঁছাইছে কিনা, কিন্তু আমি এগুলো করি সব সময়। যাই হোক, এখন রাতের খাবার খাচ্ছি, পেঁপে ভাজি, ডিম আর পরোটা। পেঁপে ভাজি, সুজনের মা পেঁপেটা কুটে দিয়েছিল, আমি একটু চিনি দিয়ে ভাজি করেছি, খুব মজা হয়েছে ভাজিটা। এটা হচ্ছে সকালবেলা, আফিফ স্কুলে যাচ্ছে, আমি 8টা সোয়া 8টায় ঘুম থেকে উঠে গিয়েছি। তো ওঠার পর আফিফকে নাস্তা দিলাম, আফিফ খেয়ে এখন স্কুলে রওনা দিচ্ছে। আর আমি তো যেহেতু একটু রান্নাবান্না করব, গেস্ট আসবে বাসায়, সেই জন্য প্রিপারেশন নিব রান্নাবান্নার। সুজনের মা তো মোটামুটি গতকালকে চিকেন কুটে দিয়ে গেছে, তারপরে মাছগুলাকে ভালোভাবে ওয়াশ করে দিয়েছে, পরে যে আমি যদিও গরম পানি দিয়ে আবার ওয়াশ করিয়েছি তারে দিয়েই। তারপরে কারণ মাছ যত ওয়াশ করা হবে তো খেতে তত মজা হবে। আফিফ যখন যায় অনেক টাইম আমি দাঁড়িয়ে থাকি এখানে, কারণ আমি লিফটের সাউন্ড শোনার চেষ্টা করি যে নিচে নেমে লিফটটা ঠিক মতো খুলেছে কিনা দরজা। এটা আসিফের আব্বু ওই যে শুয়ে আছে সোফায়, কারণ আসিফের আব্বু বেডে ঘুমাতে পারেনি, কারণ তার এত কাশি যে বেডে শোয়ার পরেই কাশটা বেড়ে যায়, আর বসা অবস্থায় কাশিটা হয় না। সেজন্য আমি বললাম, তুমি কষ্ট করে নিজেও ঘুমাতে পারছো না, আমাকেও ঘুমাতে দিচ্ছ না, তার থেকে বরং তুমি সোফায় যেয়ে বসে বসে ঘুমাও, তুমিও ঘুমাবে শান্তিতে আর আমিও একটু ঘুমাতে পারবো, যেহেতু দিনে আমার জলদি উঠতে হবে ঘুম থেকে। তারপর এখানে এসে যখন ঘুমিয়েছে তখন একদম ডিপ স্লিপে ছিল। তো এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। চিকেনটাকে চিন্তা করলাম আগে বসিয়ে দিই, প্রেশারেই বসাবো, কারণ প্রথমে একটু ভালো মতো কষাবো। এই যে চিকেন সুজনের মা ওয়াশ করে দিয়ে গিয়েছে। তো আমি এরপরে চামড়া পাক টাক থাকে না, এগুলোকে আগুনে ছেঁকে নিয়েছি, কারণ এগুলোর সাথে এক ধরনের পশম থাকে। হ্যাঁ, তো এরপরে চিকেনটা বসানোর পরে তারপরে মাছটা ফ্রাই করব। এই ফাঁকে আমি একটু চা খেয়েছি, তবে একটু নাস্তা খাবো আর একটু পরে। নাস্তা বলতে আমি খাবো হচ্ছে একটু ডিম আর চা, এমনই করি বেশিরভাগ। সকালে দেখা যায় ডিম খাই, আবার 2-1 দিন খাই না, যেদিন খাই না সেদিন আবার দুপুরে খেয়ে নিই, কারণ বডিতে প্রোটিন দরকার বেশি। প্রোটিন বডিতে কিন্তু খুবই দরকার মানুষের। হ্যাঁ, মনে করো 60 গ্রাম প্রোটিন দরকার হচ্ছে ওয়েট অনুযায়ী। মনে করো তোমার 60 কেজি ওয়েট, 60 গ্রাম প্রোটিন খেতে হবে, 70 কেজি ওয়েট 70 গ্রাম খেতে হবে, এরকমের। তো আমরা সারাদিনে মনে করো চিকেন খাই, ডিম খাই, তারপর হচ্ছে বাদাম খাই, ডাল খাই, আমাদের অনেক প্রোটিন চাহিদা পূরণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এই কয়টা জিনিস আমি প্রতিদিন খাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের এখন যে বয়স, এই বয়সে আমরা যত প্রোটিন নেব তত আমাদের হেলথ ভালো থাকবে, আমাদের মানে সোজা কথা সব দিক থেকে আমরা ভালো থাকবো। ঠিক আছে, এখন আমি পুরোটা বলতে গেলে দেখা যাবে অনেক মানুষ নিতে পারে না, তারা আবার কিছু একটা কমেন্ট করে ফেলে। সেই জন্য আমাদের যে ফেস গ্লো করবে বা ফেস যে সৌন্দর্য থাকবে, রিঙ্কেল কম আসবে, এটা শুধু প্রোটিন। কারণ কোলাজেন
বডির থেকে যেটা কোলাজেন বের হয়ে যায়, প্রোটিন যখন আমাদের বডিতে আবার ঠিকমতো বুস্ট হয় তখন কোলাজেনের রূপ নেয়। ঠিক আছে, তো দেখো আমি এখানে চিকেন কষাচ্ছি, ওদিকে একটা ডিম পোস্ট করছি, আসিফের আব্বুকেও দেবো, আমিও খাবো। তো আসিফের আব্বু বললো সে একটু পরে খাবে, আমি ডিমটা পোস্ট করে নিলাম। আর চিন্তা করলাম যে মাছটাও ফ্রাই করতে বসিয়ে দেই, মাছটা আস্তে আস্তে ফ্রাই হোক। আর সকালবেলা আশফাক আফিফ নাস্তা খেয়েছে, এই ফ্রাই প্যানটাই ওদের করে দিয়েছিলাম, সেই জন্য ওই ফ্রাই প্যানেই আবার মাছ ভাজতে নিয়েছি, তো এই জন্য আর ওয়াশ করিনি। তো যাই হোক, মাছটাও বসিয়ে দিই, আস্তে আস্তে ফ্রাই হোক। আজকে কি রান্না বান্না করব? আজকে হচ্ছে রান্না করব মাছ ফ্রাই করে মশলায় দিব, চিকেন তো দিয়ে দিলাম বসিয়ে, তারপরে চিংড়ি, ছোট যে গুঁড়া চিংড়ি ওইটা চচ্চড়ি করব টমেটো দিয়ে, তারপরে ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করব, তারপরে হচ্ছে বাঁধাকপি ভাজি করব। কোনো পোলাও মাংস টাংস এসব কিচ্ছু করি নাই কিন্তু, কারণ কি শোনো, ওদের সাথে আমার কথা হয়েছে রাতে 9:30টার সময়, বলেছে যে আমাদের বাসায় তাহলে কালকে দুপুরে তোমরা খেয়েই যাও, কালকে মানে আজকে দুপুরে ওরা রওনা দিয়ে চলে যাবে। তখন আমি বললাম ওনাদেরকে, তাহলে আমাদের বাসায় একটু খাবার দুপুরে খেয়ে তারপরে চলে যাও। তো বললো যে আমাদেরকে জানাবে রাতে। তো ওই জন্য আমরা প্রিপারেশন তো নিতেও পারি না, কারণ নিব তারপর বলবে পরে যে আমাদের সময় নাই বা আসতে পারবে না, তাহলে একটা জিনিসটা দেখায় না যে এত কিছু প্রিপারেশন করে যখন মেহমান না আসে তখন কিন্তু খুব রাগ লাগে, তাই না? আবার খারাপও লাগে, আবার মনে হয় যে আল্লাহ এত কষ্ট করলাম। তো এই জন্য আমি আর বেশি একটা করি নি, বলেছি আচ্ছা ঠিক আছে। তো ওই জন্যই আসার সময় আমি চিকেনটাই শুধু নিয়ে এসেছিলাম, কারণ আমার ওই ডিমওয়ালা মুরগি ছিল না বাসায়, তো এই জন্য। আর এদিকে এই যে এখন আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে সব মশলা না সরি কাঁচামরিচ, টমেটো আর হলুদের গুঁড়া দিয়ে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে মাখিয়ে লবণ দিয়ে। আর এদিকে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভালো মতো ভেজে আদা দিয়ে দিলাম, তারপরে মানে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, তারপর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে মাছটাকে বসিয়ে দেব। তো এর ভিতরে মনে করো চলে আসবে আমাদের গেস্ট। আসিফের আব্বু যদিও বাসায় নেই, সে গিয়েছে আবার একটু কাজে, তো বলছে যে আমি দুপুরের ভিতরে চলে আসব। আর আফিফ তো স্কুলে এখন পর্যন্ত আসে নাই, ও আসবে 1টার সময়। আর আসিফ ঘুমাচ্ছে, আর আশফাক গিয়েছে টমেটো নিয়ে আসতে। আমার বাসায় টমেটো আছে, কিন্তু আমি চাচ্ছি একটু ফ্রেশ একদম মানে লাল লাল টমেটো দিয়ে একটু টমেটোর সালাদ করব, সেই জন্য আমি আশফাককে পাঠিয়েছি যে একটু লাল লাল বড় বড় দেখে বোট সহ কিছু টমেটো নিয়ে আসো, লম্বা লম্বা টমেটো সুন্দর দেখে আনবা। তো গিয়েছে, আসলে সালাদ খাবার জন্য কিন্তু খুব ফ্রেশ সুন্দর টমেটো ভালো লাগে দেখতে, সালাদটা খেতে মজাও লাগে। তাই যে দেখো মাছটা দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে তারপর বসিয়ে দেব। তো এই আর কি, রান্নাবান্না তেমন কিছু না। আর দেখো চিংড়ি মাছটা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো আর। তো এখন আমার মেহমানকে এসেছে, আশফাক বাসায় এসেছে, আশফাক গিয়েছে তাদের নিচ থেকে নিয়ে আসতে, কারণ মসজিদের কাছে তারা দাঁড়িয়েছে, বাসা এখনও চিনতে পারছে না। বলেছিল আসিফের আব্বু তুমি যাও, ওইরকম লম্বা 10তলা একটা বিল্ডিং দেখবো, ওইটা তো বুঝতে পারে নাই। যাই হোক, এরপরে মেহমান আমাদের আসছে, তো আসার পর কতক্ষণ গল্প টল্প করলাম, এদিকে রান্নাও আমার প্রায় শেষ। তারপরে চিন্তা করলাম একটু চা দেই, কারণ এখন বাজে মাত্র 1টা। চিন্তা করেছি যে একটা তো দুপুরে খাবার দেওয়া যায় না, খাবেও না, তো একটু চা নাস্তা করুক। এরপর আমি চা নাস্তা দিলাম, একটু বড়ই দিলাম, এই আর কি। বেশি কিছু দিতেও চাচ্ছি না, তাহলে দেখা যাবে এগুলো খেলে পেট ভরে যাবে, খাবার খেতে পারবে না। জাস্ট একটু ফর্মালিটিস বা একটু চা দেয়া, এই আর কি। তো আমি চা খাচ্ছি, আবার টুকটাক করে কাজ করছি, আবার চা খাচ্ছে। আর এদিকে আমাদের যে নান্টু ভাই, সে গিয়েছে দোকানে মিষ্টি কিনে নিয়ে আসার জন্য। এত নিষেধ করলাম যে মিষ্টি কেনার কোনো দরকার নেই, তো বলে না সেটা কি হয়। তো আসিফ ঘুম থেকে উঠলো, ওকে চা দিলাম। এরপরে কতক্ষণ পর খাওয়া রেডি করলাম, সবাইকে ডাকলাম, ওখানে পিকচার তুলছে সবাই, মানে ফটো সেশন যেটাকে বলে সেটা করছে বসার রুমে। তো আমরাও বেশ কিছু ছবি টবি তুলেছি, আরও কিছু তুলবো। এই যে দেখো আমার সালাদের কালারটা যে কি নাইস ছিল। এই যে আসেন আসেন বসেন, আসেন নন্টু ভাই আসেন। আসো
ছোট ছেলে বসবে, কিন্তু ওই বড় ছেলে মেজো ছেলে খাবে না। হ্যাঁ, মেজো ছেলে খাবে, পরোটা খাবে। সে আবার ওই চিকেন খাবে না। আমি তাকে মুরগি আনতে দিয়েছিলাম সকালবেলায়, কিন্তু সে সকালে যাইতে পারেনি। মানে যখন গেছে খেয়াল ছিল রাতে, এসে অন্য কাজ করে এসছে, মুরগি নিয়ে আসে নাই। এখন বলে আমি আমার জন্য, তো আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, না খেলে আর কি করার। হ্যাঁ হ্যাঁ, বসবো, আমি বসবো। আমি ছেলের একটু পরোটা ভেজে দিয়ে নি। মেজোটার একটা পরোটা ভেজে দিতেছি, ডিম দিয়ে খাবে। সে ওই চিকেন খায় না। করতে আসবে, ডিম পোস্ট করতেছে। ভালোই তো পারে আমার ছেলে। আচ্ছা, হাত পুরো না। লবণ দিয়ে দিই, লবণ দিলে মজা হয়। নিয়ে খাও, ঠিক আছে। এরপরে আমরা খাবার খেতে বসেছি। বাঁধাকপিতে খুবই লবণ কম হয়েছে, আসলে টেস্ট করেও দেখিনি, কিন্তু সবাই লবণ নিয়েই খাচ্ছে একটু একটু করে। তো আমি পরে মুখে দিয়ে দেখলাম যে বাঁধাকপিতে লবণ কম হয়েছে, বাকি সব কিছুতেই লবণ ঠিক ছিল। মাছটাও মজা হয়েছিল খেতে। চিকেন অবশ্যই, এই চিকেনটা খেতে এমনিতেই মজা লাগে, যেভাবে রান্না করা হোক না কেন। তো যাই হোক, মজাই হয়েছে সব কিছু। সব থেকে বেশি মজা হয়েছে ডাল। সবাই বলল যে সবগুলো মজা হয়েছে, বিশ্বাস করেন ডালটা সব থেকে বেশি মজা হয়েছে। তো ভালো লাগলো শুনে। এরপরে মিষ্টির পালা। গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডার এইরকম দোকানটার নাম, এখানে কয়েকটাই আছে, সেখান থেকে মিষ্টি আনানো হয়েছে। তো নান্টু ভাই ভাবি তারা আবার বরিশালের সব কিছু চিনে না, তো বলছে যে এখানে কোন জায়গার মিষ্টি ভালো বেশি। তো আমি বলি সব জায়গায় ভালো, এক এক জায়গার টেস্ট এক এক রকমের। নিতাইয়ের মিষ্টি বেশি ভালো লাগে আমার কাছে। ওই যে এটা হচ্ছে ইয়াতে নতুন বাজারের এখানে। তারপরে হক মিষ্টি আমার খুব ভালো লাগে। আমার যেমন হাজব্যান্ড বলে না, আমার কাছে হক মিষ্টি ভালো লাগে না, সে সবসময় এই কথা বলে, কিন্তু আমি দেখেছি হক মিষ্টি সব থেকে বেস্ট। তারপরে মেহেন্দিগঞ্জ একটা দোকান আছে কাকুলির সামনে, এটা যারা বরিশালবাসী তারা বললে চিনবে, কথাগুলো বুঝবেও। তো কাকুলির ওইখানে আছে, কাকুলি হলের সিনেমার ওইখানে। তো ওটাকে বলে ফজলুল হক অ্যাভিনিউ। তো যাই হোক, ওইখানে যে ওটাও ভালো। তো গৌরনদীর মিষ্টি চলে আর কি, মানে শিরাটা থাকে তাতানো, মানে একদম বেশি ঘন শিরা, আর মিষ্টির কালারটা ডিফারেন্ট থাকে। তো এরপরে তারা সবাই চলে গেল, আর আসিফের আব্বু নিচ পর্যন্ত যেয়ে দিয়ে আসবে। এটাই হচ্ছে ভদ্রতা মানুষের। কেউ বাসায় আসলে যখন চলে যাবে তখন কিছুটা দূর পর্যন্ত তাকে যদি এগিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে খুব সুন্দর একটা বাঙালি কালচার বা ভদ্রতা, আমিও মনে করি এটা। যাই হোক, আমি দুইজন তো আর নামা যাবে না, সে নামলো, কারণ আমার তো আবার থাকতে হবে আসিফ ঘরে, এই আর কি। আর আফিফ এখনও আসে নাই, টিউশনে গিয়েছে সে বিকেলবেলা। আজকে 3টা পরীক্ষা আফিফের টিউশনে, তো এই জন্য আফিফের আসতে একটু দেরি হবে। যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠেছি, চোখে ঘুম আর ঘুম। চাও খেয়েছি, তো সেই বিকেলবেলা আমরা একসাথেই সবাই চা খেয়েছি। তো এখন আবার একটু চা বানাবো বা কিছু একটু বানাবো, খাবো, তারপরে ঘুমাবো না, একদম রাতে খাবার টাবার খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, মা আসসালামা।